কলকাতাতেও এরকম মুম্বাইয়ের আদলে যে গণেশ পুজো, মুম্বাইতে এরকম ধরনের গণেশ ঠাকুর সবাই একসাথে কিন্তু রয়েছে এখন। সেই ডমরু কিন্তু মহাদেবের ডমরু। চোখের অংশটা পুরো টোটাল অংশগুলোই কিন্তু ভীষণ নিখুঁত করে। এই মুহূর্তে কলকাতাতেই রয়েছি, কিন্তু আমার বাড়ি থেকে বহু দূরে রয়েছি, বেহালা অঞ্চলে রয়েছি। বেহালা অঞ্চলের একটি গণপতির পুজো তোমাদেরকে দেখাবো আজকে। এই যে ক্লাবটা দেখাচ্ছি, এটা হলো পশ্চিম জয়রামপুর কল্যাণ সমিতি, যেখানে আসতে গেলে তোমার মেনলি আসতে হবে হচ্ছে ট্রাম ডিপো, বেহালা ট্রাম ডিপো। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বা অটোতে তুমি 10 মিনিটের দূরত্বেই চলে আসতে পারবে এই পশ্চিম জয়রামপুর কল্যাণ সমিতিতে। একটি সাবেকি মণ্ডপ, কিন্তু ঠাকুর কিন্তু এখানে খুব সুন্দর হয়ে থাকে। এই এলাকায় গণপতির পুজোর সাথে সাথে একটা মেলারও আয়োজন করা হয়েছে। সবে মাত্র এখানে মানে পুজোর যেহেতু আয়োজন, সবাই এখানে উপস্থিত হয়েছেন। এই সেই মুহূর্ত, এই মুহূর্তের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। উদ্বোধন হয়ে গেল, ফিতে কেটে উদ্বোধন হয়ে গেল। এবার এখানে ঠাকুর রয়েছেন। এবার তোমাদেরকে দেখাচ্ছি প্রতিমার যে সামনে যে আবরণটা, সেটা কিন্তু এবার উন্মোচিত হয়ে যাবে। উন্মোচিত হয়ে গেল। গণেশ চতুর্থীর এই পূর্ণ লগ্নে সারা কলকাতা সেজে উঠেছে এই মুহূর্তে। মোমবাতি জ্বালিয়ে এই যে গণেশ চতুর্থী, তার কিন্তু উদ্বোধন সেটা হয়ে গেল, সূচনা হয়ে গেল। আর তোমাদেরকে এখন একদম দেখাচ্ছি, যে একদম সামনে থেকে দেখাচ্ছি, যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। গণেশ ঠাকুরের পিছনের অংশটা দেখতে পাচ্ছ, ডমরু রয়েছে এবং ওপরেই রয়েছে মহাদেব। আর এখন যারা বিশিষ্ট অতিথি রয়েছেন, তাদেরকে কিন্তু এখানে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আমরা যখন খুব ছোট ছিলাম, তখন বিশ্বকর্মা পুজোর মাধ্যমে শারদীয় উৎসবের সূচনা হতো। এখন গণেশ পুজো আসলেই বুঝতে পারি যে সামনে দুর্গা পুজো আসছে। যদিও বাংলা সংস্কৃতিতে গণেশ পুজোর খুব একটা চল কখনোই ছিল না। গণেশকে আমরা সিদ্ধিদাতা বলে জানি, এটা ঠিক, কিন্তু গণেশ পুজোর যে এই সার্বজনীনতা, এটা কখনোই ছিল না। এটা মূলত মারাঠিদের পুজো। আমাদের যেমন শারদীয় উৎসব, মারাঠিদের সেরকম গণপতি উৎসব। পাড়ায় পাড়ায় ক্লাবে তো হচ্ছেই গণেশ পুজো, খুব বিস্তৃতভাবে, মানে আরো সামনের দিনে আরো অনেক পুজো আমাদের এই কলকাতা শহরেই হবে। কিন্তু ওই যেটা অঞ্জন দাস মহাশয় বললেন, যে গণেশ পুজো অ্যাকচুয়ালি মারাঠাদের এটা পুজো, কিন্তু আমার মনে হয় পুজো, যে কোনো ঠাকুরেরই পুজো কেউ নিজের কপিরাইট করে তো করতে পারে না, সবারই একটা ভালো লাগার ব্যাপার আছে। ওটা ওদের পুজো, এটা আমাদের পুজো তা নয়, একটা ভালো লাগার ব্যাপার আছে, একটা ইচ্ছার ব্যাপার আছে। আজকে আমরা দুর্গা পুজো করি, হয়তো দেখা যাবে ওরাও ওখানে দুর্গা পুজো করে। তো আজকে এই ঠাকুর তো সবারই, ভগবান সবার কাছেই প্রিয়, সে তো কারো একার নয়। তো আজকে এই গণেশ পুজো উপলক্ষে সত্যিই মনে হচ্ছে যে এবার আমাদের দুর্গা পুজো এসে গেল। যে কোনো এরকম অনুষ্ঠানে একটা সামাজিক কর্ম, সেটাও কিন্তু চলে। এখন সেই সামাজিক কর্ম চলছে, বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছ সেই উচ্ছ্বাস, মানে উদ্বোধনের পরে সেই উচ্ছ্বাস, সবাই একসাথে কিন্তু রয়েছে এখন গণপতির সাথে, সকলে একসাথে, মানে যারা এখানে মেম্বার্সরা সবাই একসাথে, জুনিয়র সিনিয়র সবাই। উদ্বোধন হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে গণপতির পুজো এবার ৪র্থতম বর্ষে, অর্থাৎ 4th ইয়ারে পদার্পণ করলো। সত্যি এখানে কিন্তু মুম্বাইয়ের আদলে গণেশ ঠাকুরকে সাজানো হয়েছে। এরকম এখন কিন্তু কলকাতাও পিছিয়ে নেই।
তবে আমি এই বেহালা অঞ্চলে প্রথমবারই আসলাম বলা যেতে পারে এই গণপতির পুজোতে। একদম অন্য ধাঁচের যে গণপতি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একদম তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ওরা নিজেরাই ক্লাবের লোক মানে যারা সদস্য তারা মিলেই এই যে সুন্দর পুজোটা সেটা আয়োজন করে থাকে প্রত্যেক বছর। এবার 4 বছরে পদার্পণ করলো আর একটুখানি বড় করেই পুজোটা করার চেষ্টা করা হয়েছে, যেটার জন্য একদম ওপরে রয়েছে একটি ঝাড় রয়েছে এবং এভাবেই প্রত্যেক বছর গণেশ ঠাকুরের পুজো হয়ে থাকে। একটু আমি যাই কাছ থেকে যাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কেন বলছি মুম্বাইয়ের আদলে, কেননা মুম্বাইতে এরকম ধরনের গণেশ ঠাকুর দেখতে পাওয়া যায়। মানে আমাদের এখানে যেরকম সাবেকি সাজে থাকেন গণেশ ঠাকুর, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গণেশ ঠাকুরের পিছনেই রয়েছে একটি ডমরু। সেই ডমরু কিন্তু মহাদেবের ডমরু এবং এখানে গণেশ ঠাকুরের যে হাইটটা সেটা কিন্তু অনেকটা, আর মহাদেব কিন্তু একদম ওপরে রয়েছেন, পাগড়ি পরে রয়েছেন গণেশ ঠাকুর। সাথে সাথে এই যে নিচের অংশে এই যে সাপ, তারপরে এই যে হাতে এই যে তরোয়ালের অংশটা, এগুলো কিন্তু ভীষণ মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, খুব ক্লিয়ার। এবং তুমি যদি দেখো যে এখানে ইঁদুরটি রয়েছে, মানে আমরা জানি যে গণেশ ঠাকুরের বাহন হচ্ছে ইঁদুর, তার হাতে যে লাড্ডু রয়েছে একটি লাড্ডু তিনি ধরে রয়েছেন। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এবার যদি বলি তোমাদেরকে কালারের কথা, পুরো কালার কম্বিনেশনটা যদি ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে এই যে ধুতির অংশটা পুরোপুরি এরকম বেনারসির একটা মানে এরকম ধাঁচের যে ধুতি, সেই ধুতি বেনারসি কাপড়ের ধুতি। আর এই মানে এইখানের অংশে যে উত্তরীয়ের মতো অংশ যেটা, সেটা কিন্তু এরকম সবুজ গ্রিন কালার, পুরো কালার কম্বিনেশনটা অপূর্ব সুন্দর এখানে করা হয়েছে। তবে এই চালচিত্রের অংশে এত বড় ডমরু আমি কখনো আগে দেখিনি, এরকম এত বড় করে ডমরু করা। হ্যাঁ, লাইটের কারণে একটুখানি ফ্লিকার মাঝে মাঝে হচ্ছে ঠিকই। বাবা মহাদেবের যে তোমার এখানে ইয়েটা পুরোপুরি যে ফিনিশিংটা করা হয়েছে তুমি ভালো করে দেখো, চুলের অংশটা থেকে শুরু করে চোখের অংশটা, পুরো টোটাল অংশগুলোই কিন্তু ভীষণ নিখুঁত করে তৈরি করা। আর এই দেখো চোখের এই জায়গাটা দেখো, তুমি দেখলে মনে হবে যে একদম সিলিকনের, পুরো ব্যাপারটা দেখলে মনে হবে। সুরের এই অংশে একটা এরকম টাচ দেওয়ার চেষ্টা, ঠিক আছে, মানে অর্নামেন্টস যেগুলো। এবং তোমাদেরকে বলে রাখি অন্য কোনো রকমের অর্নামেন্টস এখানে কিন্তু ব্যবহার করা হয়নি, যেটা দেখা যাচ্ছে পুরোপুরি মাটির তৈরি অর্নামেন্টস সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। আমরা সবাই জানি যে মুম্বাইয়ে এই গণেশ পুজো বিখ্যাত, কিন্তু এখন কলকাতাতেও এরকম মুম্বাইয়ের আদলে যে গণেশ পুজো করা হচ্ছে, যেটা কিন্তু ভীষণই একটা সুন্দর ব্যাপার। আমরা যখন দুর্গাপুজোর সময় গণেশ ঠাকুরকে দেখি তখন কিন্তু এক অন্য রূপে দেখি, আর গণেশ পুজোর সময় কিন্তু এক অন্য রূপে দেখি। এই যে কালারটা ব্যবহার করা হয়েছে না, এই যে চালচিত্রের এই পিছনের অংশে ব্লু কালারটা, যেটার ফলে এই টোটাল গণেশ ঠাকুরের যে ব্যাপারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে পুরোপুরি অংশটাই একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তবে এই ঠাকুর বেশ কিছুদিন এখানে থাকবে, যেটা আমি শুনলাম। হাতে এরকম যে তোমার তরোয়াল রয়েছে, সেই আর এক হাতে তার আর এক হাত তার সাপের এই জায়গাটাতে রয়েছে, পুরো অংশটাই একদম রাজা যে ফিল সেটা কিন্তু মনে হচ্ছে এই গণেশ ঠাকুর দেখে। সত্যি অপূর্ব একটা সুন্দর মানে পুরোপুরি মানে মূর্তি সেটা কিন্তু তৈরি হয়েছে এখানে। এখানকার যে শিল্পী মোবাইল নাম্বার আর অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর সত্যি কথা এই ডমরুর যে মানে ইয়েটা পুরোপুরি ফিনিশিংটা সেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। ডমরুর বাইরের অংশগুলোতে এই যে দড়িগুলো সেগুলো কিন্তু একদম অরিজিনাল দড়ি, তোমার একদম দূর থেকে দেখে মনে হবে যে সত্যি মহাদেব ডমরুর ওপরে বসে রয়েছেন এবং একদম তার সামনে আসীন হয়ে রয়েছেন গণপতি। আর এই যে পিছনের অংশটাতে এরকম যে হলুদ কালারের যে কাপড়টা ব্যবহার করা হয়েছে, যেটার জন্য আরো বেশি ফুটেছে, টোটাল ব্যাপারটা আরো বেশি ফুটেছে এটা বলা চলে। তুমি দেখো সাপের ফিনিশিংটা দেখো, এখানে কালারগুলো জাস্ট অসাধারণ, দারুণ ভাবে তৈরি করা। তাই ওভারঅল বলা চলে মহারাষ্ট্রের যে ব্যাপার স্যাপার সেটাই এখন আমাদের কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি। এটা তো ভীষণই ভালো একটা ব্যাপার। আগামী দিনে যদি দুর্গাপুজোর মতো গণেশ পুজো মানে কলকাতাতে এভাবেই হয়, তাহলে সত্যি আরো বেশি মজা হবে, আরো একটা উৎসব এভাবে আমাদের বাড়তি একটা অনুষ্ঠান আমাদের হবে। সাবেকি মণ্ডপটি বাইরের অংশটা তো খানিকটা এরকম, এই ওপরের অংশটাতে এরকম গণেশ ঠাকুর রয়েছে, ঠিক আছে, আর মা লক্ষ্মীও রয়েছে, মা লক্ষ্মী এবং গণেশ। মেলা তো মানুষজন মোটামুটি আসছে, আজকে থেকে মেলা খুলে গেছে, আগামী
3 তারিখ অবধি মেলাটা থাকবে মোটামুটি। তো একটা মেলা মানেও অনেক কেনাকাটা, অনেক মানুষের সমাগম, যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। আচ্ছা, এই মুহূর্তে সানিদা রয়েছে, সানিদা এই ক্লাবের সভাপতি। প্রথমে জানতে চাইবো তোমাদের ক্লাবটাতে কিভাবে আসতে হবে সেটা তুমি বলো। বেসিক্যালি আমাদের ক্লাবে আসতে গেলে আপনি কোনো উত্তরভাবে ধরে ডায়মন্ড হারবার রোড বেহারা ট্রাম ডিপোতে আসতে হবে। সেখান থেকে আপনি বাই অটো বা ওয়াকিং ডিস্টেন্সে বিজি প্রেস আসতে হবে। বিজি প্রেসে আসলে এটাই হলো বিজি প্রেসে একদম মেইন স্পট। মানে ট্রাম ডিপো থেকে বাই অটো বাই রোড বা যে কোনো ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট এটা বিজি প্রেস। আচ্ছা, কততম বর্ষে পদার্পণ করলো? এটা আমরা চার মানে জাস্ট 4th ইয়ার চলছে, 4 নম্বর বর্ষতে আমরা এলাম। এবছরের শিল্পী কে? এই বছরের শিল্পী আমাদের শিল্পী তপন পাল। আচ্ছা, মোটামুটি এই যে ঠাকুরের যে এই যে পিছনে যে ডমরু, তারপরে উপরে মহাদেব রয়েছে, এটা মানে এটা কি শিল্পীরই ভাবনা? না, এটা শিল্পীর ভাবনা না, এটা আমরা সবাই মিলে, আমরা ক্লাব প্রত্যেকটা মেম্বার মিলে অনেক খোঁজাখুঁজি করে মুম্বাইয়ের স্টাইল এনে একটা পছন্দ করে আমরা এই জায়গাটা নিয়ে এসেছি। কত ফুট মোটামুটি হাইট আছে? এটা হাইট প্রায় 12.5 ফুট ঠাকুর, মানে একদম মহাদেবের উপরে, মহাদেবের একদম জটা সমেত 12.5 ফুট। সাধারণ মানুষ কতদিন দেখতে পারবে ঠাকুর? সাধারণ মানুষ এটা 30 তারিখ অবধি দেখতে পারবেন। আজকে সবে 26 তারিখ উদ্বোধন হলো, 27 তারিখ কালকে আমাদের পুজো সূচনা, তারপরের দিন আমাদের ভোগ দেওয়া হবে, তারপরের দিন একটা একটা অনুষ্ঠান হবে, সঙ্গীত অনুষ্ঠান হবে, তারপরের দিন আমাদের নিরঞ্জন হবে। আচ্ছা, এলাকার মানুষ মানে এই যে 4 বছর ধরে আসছো, তোমার এক্সপিরিয়েন্স বলো, ভালো এক্সপিরিয়েন্সটা কিরকম? 4 বছর ধরে মানে মানুষ এত ভালোবেসে দিয়েছে আমাদেরকে, এত মানুষ আসছে। আস্তে আস্তে আমরা খুব ছোট পুজো থেকে আজকে অনেকটা বড় হয়েছি। তো আশা করি আগামী দিন সবার সাপোর্ট হলে আরো বড় করতে পারবো। তো এই আর কি, সবাই ভালোবাসা আরো করুক, আসো আমাদের পুজো দেখতে। সাথে তো একটা মেলাও হয়, মেলা কতদিন থাকছে? মেলা আমাদের অনেকদিন ধরে শুরু হয়েছে, আমাদের এটা মেলাটা চলবে 3 তারিখ অবধি। আচ্ছা, 3 তারিখ। তারপরে আমাদের দুর্গাপুজো হয় পাড়াতে, তো দুর্গাপুজোরও সব রেডি হবে। দুর্গাপুজোর কি প্ল্যান প্রোগ্রাম কি চলছে? দুর্গাপুজোর প্ল্যান প্রোগ্রাম চলছে মোটামুটি, মানে ভালোই হচ্ছে। আমাদের 75তম পুজো, এটা 75তম পুজো আমাদের। এই মাঠেই হবে? এই মাঠেই পুজো হয়। আচ্ছা, বাট আমাদের দুর্গাপুজোটা যা সাবিকিয়ানা পুজো হয়, পাড়া কালচার যেরকম পুজো হয়, কোনো থিম না, কোনো কিছু না, নর্মাল পুজো হয়। গণেশ পুজোটাকে আমরা একটুখানি জাস্ট অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামী দিন আপনাদের ভালোবাসা থাকলে যে আরেকটু বড় হতে পারি, আপনারাও সাপোর্ট করবেন। একদম, অনেক ধন্যবাদ দাদা। ওভারঅল তোমাদেরকে এই পুজোটা দেখানোর চেষ্টা করলাম। যদি মানে এইটুকু সময়ের মধ্যে অবশ্যই তুমি আসতে পারো, মানে এই কয়েকটা দিন জাস্ট রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, অবশ্যই আসতে পারো এবং মুম্বাইয়ের ধাঁচের এই যে ঠাকুর সেটা কিন্তু অবশ্যই দর্শন করতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।